চলো আজকে দেখতে পাচ্ছ এই হেয়ারটা ভার্জিন হেয়ারে কি করে তোমরা হেয়ার স্ট্রেটনিং করবে সেই টেকনিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। ফার্স্টে দেখতে পাচ্ছ হেয়ারটা কিন্তু একটু থিন আছে। এই হেয়ারে আমরা যদি একটু ট্রিটমেন্ট না করি, তো ক্লোজে আসো, হেয়ারটা ড্যামেজ কিনা সেটা আমরা চেক করব কিভাবে। দেখো হেয়ারে কিন্তু কোনো জার নেই, ধরছি আর সেটা ছিঁড়ে যাচ্ছে। তার মানে কি হেয়ারটাকে আমরা ট্রিটমেন্ট করে তারপরেই কিন্তু হেয়ার স্ট্রেটনিং করব। আর যেটা করতে পারো সেটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং করতে করতে ট্রিটমেন্ট, তো সেটাই খুব ভালো হবে। তো হেয়ার স্ট্রেটনিং করতে করতে আজকে আমরা ট্রিটমেন্ট করব। ফ্রন্টের লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করবো, ব্যাক সাইডের লুকটা তো তোমরা দেখতেই পারলে। তো চলো ফ্রন্টের লুকটা তোমরা দেখে নাও। তো আজকে আমাদের ক্লায়েন্ট রয়েছে শ্রাবন্তী। তো শ্রাবন্তীর ফ্রন্টের লুকটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমরা প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে ভার্জিন হেয়ারে স্ট্রেটনিং করবে। যারা ফার্স্ট টাইম করছে তাদের কিভাবে স্ট্রেটনিং বা স্মুথনিং লুক দেবে, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করা রয়েছে। তো চলো স্টার্ট করি। তো আমরা এখানে ক্যানভো লাইনের শ্যাম্পু নিয়ে নিয়েছি, পিউরিফাইং শ্যাম্পু। পিউরিফাইং শ্যাম্পু দিয়ে আমরা অন্তত 2 বার শ্যাম্পু করবো খুব ভালো করে। কম করে করে আমরা কিন্তু 5-7 মিনিট বসিয়ে রাখবো, তারপরেই কিন্তু শ্যাম্পুটা ফাইনাল করবো। তো চলো। তো আমরা এখানে হেয়ারটা 100% ড্রাই করে নিয়েছি। 100% ড্রাই করার পরে আমরা এখানে ক্রিম অ্যাপ্লিকেশন করব। তো ক্রিম কোনটা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু আজকে আমরা স্ট্রিক্সের ক্যানভো দিয়ে কাজ করছি। আজকে আমরা নিয়ে নিয়েছি ইন্টেন্স 0। তো আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। কীভাবে অ্যাপ্লাই করছি, এভাবে প্রোডাক্ট নেবে, নেওয়ার পর স্কাল্প থেকে 1/2 ইঞ্চি দূরে তোমরা এভাবে প্রোডাক্টটা দিয়ে নেবে। দেওয়ার পরে ইমালসিফাই করবে। ইমালসিফাই যদি ঠিকঠাক না করো তাহলে কিন্তু তোমাদের স্মুদিং রেজাল্টটা পারফেক্ট আসবে না। ইমালসিফাই করার সময় যদি দেখো এরকম কালার উঠেছে হাতে, তো তখন কিন্তু তোমাদেরকে শুকনো টিস্যু দিয়ে হাতটা মুছে নিতে হবে, কারণ এই কালারটা রিমুভ হচ্ছে। আমি বলেছিলাম যে ভার্জিন হেয়ার, বাট এটা ভার্জিন হেয়ার নয়। এখানেও প্রচুর পরিমাণে হেনা অ্যাপ্লাই করেছে। হেনা কালার যা অ্যাপ্লাই করা থাকে হেয়ারে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। তো দেখো ক্রিমটা অ্যাপ্লাই করবে কি করে তোমরা। যেহেতু এখানে আমাদের প্রচুর পরিমাণে হেনা উঠছে, তো আমাদের এখানে বারবার চুলটা আশ্রয় নিতে হবে এবং ক্লিন করে নিতে হবে। তারপরে আবারও আমাদেরকে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করতে হবে। যতটুকু ক্রিমে আমাদের স্মুদিংটা হয়ে যাওয়ার কথা ছিল, তার থেকে কিন্তু পরিমাণে অনেকটাই বেশি ক্রিম এখানে আমাদের লাগবে। তার কারণ কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এতটা কালার উঠেছে, প্রতিটা চুল কালার হয়ে গেছে, আমার এতগুলো টিস্যু সব কালার হয়ে গেছে। এই দেখো, তার মানে তোমাদেরকে কাজ করতে করতে টিস্যুতে অবশ্যই কালারটা কিন্তু রিমুভ করে নিতে হবে। তো আমাদের ক্রিম অ্যাপ্লিকেশন অলরেডি 3 সাইডে হয়ে গেছে, আর এই সাইডে দেখো আর 2টো সেকশন বাকি আছে, 2টো পার্ট বাকি আছে মাত্র। তো এইভাবে আমরা ক্রিম অ্যাপ্লাইয়ের পরে 35 মিনিটস পরে কিন্তু আমরা চেকিং স্টার্ট করব। তো চেকিং করার পরে আমরা দেখে নেব বন্ড ব্রেক করেছে কিনা, তার জন্য কত সময় লাগবে। তো সেটাও আমাদেরকে দেখতে হবে যে এই হেয়ারে বন্ড ব্রেক হতে কত সময় লাগবে। চেকিংটা কিন্তু আমরা 35 মিনিটস পরে স্টার্ট করব। তো আমাদের হচ্ছে 35 মিনিট পরে চেক করেছিলাম, তখন আসেনি। এখন আমাদের প্রায় 45 মিনিট হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখব বন্ড ব্রেক করেছে কিনা। তো দেখো চেকিংটা, তো 2-1টা চুলে চলে এসেছে আর 2-1টাই এখনও আসেনি। তো দেখো এখানে শুধু পারে যে হেয়ারটা চেক করছে সেই হেয়ারে অলরেডি চলে এসেছে। তো আর একটা হেয়ার আমিও চেক করে দেখি এসেছে কিনা। দেখো চলে এসেছে। তো আমরা এরপরে হেয়ার ওয়াশ করব এবং হেয়ার ওয়াশের সময় কিন্তু আমরা একটা ট্রিটমেন্ট করব।
স্ট্রেটনিং ক্রিমের টাইমিং হয়ে গেছিল, এরপর আমরা হেয়ার ওয়াশ করে নিচ্ছি। এরপর আমরা একটা অলিভ ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করে হেয়ারটার লংজিভিটি বাড়াবো এবং হেয়ারটাকে রিকভার করব। হেয়ারটা অনেকটাই ড্যামেজ আছে। অলিভ স্পা ইউজ করছি ওর চুলটা নারিশমেন্টের জন্য। আমাদের স্ট্রেটনিং ক্রিম ওয়াশ করা হয়ে গেছে, এরপর আমরা 100% ড্রাই করে নিয়েছি। এরপর আমরা সেকশন করে পার্ট বাই পার্ট একদম পাতলা পাতলা সেকশন বের করে আয়রনিং করব। আজকে যে আয়রনিংটা করব সেটা কত ডিগ্রিতে করব সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো আমরা আজকে আয়রনিং করছি, দেখতে পাচ্ছ আয়রনিং এর জন্য নিয়ে নিয়েছি 190 ডিগ্রি। আর মেশিনটাতে তোমরা দেখতেই পাচ্ছ আইকনিকে রয়েছে স্লিম টাইটেনিয়াম শাইন। এখানে নিউট্রিলাইজার অ্যাপ্লাই করছি। নিউট্রিলাইজার অ্যাপ্লাই করার সময় যদি হেয়ারটা গরম হয়ে যায় তখন কিন্তু আমরা এখানে ওয়াটার ইউজ করছি। ওয়াটারটা অবশ্যই ডিস্টিল ওয়াটার হতে হবে। তো এখানে আমাদের ফাইনাল হেয়ার ওয়াশ চলছে। হেয়ার ওয়াশ করার আগে আমরা অলিভ ট্রিটমেন্ট করেছি একটা আবারও। তো এটা ফাইনাল হেয়ার ওয়াশ চলছে। হেয়ার ওয়াশ করার পরে আমরা 100% ড্রাই করে তোমাদেরকে দেখাবো আজকের স্ট্রেটনিংয়ের রেজাল্টটা। তো চলো তোমরা সবাই কিন্তু দেখতে থাকো। তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখছো তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তো চলো। তো আমাদের নিউট্রিলাইজার ওয়াশ করার পরে একটা ট্রিটমেন্ট করেছি আমরা। ট্রিটমেন্ট করার পরে এখন আমরা যেটা করছি ফাইনাল আয়রনিং করছি। মোটা মোটা সেকশন নিয়ে কিন্তু তোমরা এখানে আয়রনিং করবে। আয়রনিং করার পরে তোমাদের সাথে আমি শেয়ার করব ফাইনাল রেজাল্টটা কেমন এসেছে আজকের স্ট্রেটনিংয়ের। ফার্স্টেই আমি বলেছিলাম এটা ভার্জিন হেয়ার, বাট ভার্জিন হেয়ার ছিল না, ও হেনা করেছিল। তো হেনাগুলো আমরা স্ট্রেটনিং ক্রিমের মাধ্যমে তুলে দিয়েছি। রিমুভ করার পরে তারপরে কিন্তু আমরা প্রতিটা সেকশনে পার্ট বাই পার্ট আবারও ক্রিম অ্যাপ্লাই করেছিলাম। তো আমাদের আজকের স্ট্রেটনিংয়ের রেজাল্ট তোমরা দেখো কেমন এসেছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ কতটা শাইন এসেছে। এরকম যদি শাইন করতে চাও, আমরা যেরকম টেকনিক অ্যাপ্লাই করেছি সেই টেকনিকে তোমরা কাজ করবে, দেখবে এরকম শাইন পাবে এবং চুলটা কিন্তু খুব হেলদি দেখাবে। অনেকেই চুলটা পাতলা বলে স্ট্রেটনিং বা স্মুথনিং করতে চায় না, তাদের জন্য এই টেকনিকটা কিন্তু ভীষণ ভালো। তো দেখো ফ্রন্টের লুকটা তোমরা দেখেছিলে আগে স্ট্রেটনিং করার আগে, আর এখন দেখো ফাইনাল হয়ে যাওয়ার পরে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তার আগে একটু ওর কাছে জিজ্ঞাসা করবো কেমন লাগলো শ্রাবন্তী। খুব ভালো। তো চলো আজকের জন্য এটুকুই।